আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ জুনাদ আহমেদ। ওয়েলকাম টু আর অ্যানাদার নিউ ক্লাস। আমরা বিগত ক্লাসটিতে পার্টস অফ স্পিচ এবং ফ্রেজ ক্লোজ নিয়ে হালকা একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম তোমাদেরকে। আজকের ক্লাসটিতে আমরা নাউন নিয়ে বিস্তারিতভাবে জানার চেষ্টা করব এবং এটিও আমাদের কিন্তু ফ্রি ক্লাস। এর পরের যে ক্লাসগুলো সেগুলো পেতে হলে এনরোল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে হবে, কারণ পরের ক্লাসগুলো আমরা প্রাইভেট গ্রুপে আপলোড করব। তো আমরা যে ক্লাসে ফিরে আসি, নাউনটা আসলে আমরা কাকে বলি? নাউন আমরা কোনো কিছুর নামকেই সাধারণত নাউন বলে থাকি। এটি একদম ছোট বাচ্চা থেকে যারা বড় সবাই জেনে থাকে। আশা করি তোমরা সবাই জানো। এখন এই নাউন মূলত কত প্রকার? নাউন মূলত কত প্রকার এটা বললেই আমরা বলে ফেলবো যে নাউন হচ্ছে 5 প্রকার, তাই না? নাউন হচ্ছে 5 প্রকার, কিন্তু যদি বলা হয় যে মেইনলি নাউন কত প্রকার, মেইনলি নাউন কত প্রকার, তখন কিন্তু চলে আসে যে মেইনলি নাউন হচ্ছে 2 প্রকার। মেইনলি নাউন কত প্রকার? মেইনলি নাউন হচ্ছে 2 প্রকার। সেটি কি কি? সেটি হচ্ছে কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট, এটা হচ্ছে মূলত 2 প্রকার। তাহলে বাকি প্রকারভেদগুলো কোথায় গেল? বাকি প্রকারভেদগুলো কোথায় গেল? বাকিগুলো এই তো চলে এসেছে কনক্রিটের মাঝে। কোথায়? কনক্রিটের মাঝে। তোমরা যেগুলো জানো একদম সবাই, আমি একদম বেসিক থেকে পড়িয়ে দিচ্ছি, কিন্তু এটি যারা জানো না তাদের জন্য কার্যকরী হবে। প্রপার, কমন, কালেকটিভ এবং সর্বশেষ হচ্ছে ম্যাটেরিয়াল। কারো যদি লেখা বুঝতে অসুবিধা হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো নাউন তাহলে এই হয়ে যাচ্ছে 5 প্রকার, যে কনক্রিটের মাঝে 4 প্রকার রয়েছে এবং অ্যাবস্ট্রাক্ট, তাহলে এই মোটে 5 প্রকার। এখন এই নাউনের যে প্রকারভেদ এটা আমরা জানলাম, কিন্তু এগুলো যে সংজ্ঞা বা কোনটা কোন নাউন হতে পারে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। অনেক সময় একদম নির্দিষ্ট করে চলে আসে, তখন আমরা যদি না জানি তখন আমরা দাগাতে পারবো না। এবং এই নাউন এমন একটি টপিক, তোমাদের কিন্তু এডমিশন এবং বিভিন্ন জবের পরীক্ষাগুলোতেও নাউন থেকে চলে আসে। ম্যাক্সিমাম ভার্সিটিতে কোশ্চেন চলে আসে নাউন থেকে। তাই এটি একটি খুবই ইম্পর্টেন্ট টপিক। আমরা এখন চলে যাব এর সংজ্ঞার দিকে, কোনটা কাকে বলে এই ধারণাটি আমরা এখন নেওয়ার চেষ্টা করব। তাহলে একদম প্রথমে চলে আসবে কি? প্রথমে চলে আসবে কনক্রিট নাউন। কি চলে আসবে? কনক্রিট নাউন। এখন কনক্রিট নাউনটা আমরা কাকে বলবো? কনক্রিট নাউনটা কাকে বলবো এটা কিন্তু একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেখো, দ্য নাউন হুইচ ক্যান বি প্রুভড থ্রু any sense organ is called concrete noun. কি বললাম? The noun which can be proved through any sense organ is called concrete noun. অর্থাৎ তুমি যে নাউনটাকে তোমার যে ইন্দ্রিয় আছে, পঞ্চেন্দ্রিয়, এর দ্বারা তুমি আহ, প্রমাণ করতে পারবে সেটি হবে কনক্রিট নাউন। এবং আরেকটি বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে ইট হ্যাজ এক্সিস্টেন্স অফ ইটস ওন। এর নিজস্ব অস্তিত্ব বা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। কি কি? নিজস্ব অস্তিত্ব বিদ্যমান থাকবে এবং যদি তুমি পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রমাণ করতে পারবে সেটি কি হয়ে যাবে? কনক্রিট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট কি হবে? অ্যাবস্ট্রাক্ট হবে এর একদম বিপরীত, একদম বিপরীত। তাহলে সেটার সঙ্গে আমরা কি বলবো? দ্য নাউন হুইচ ক্যান নট বি প্রুভড থ্রু এনি সেন্স অর্গান ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং আরেকটা কি হবে? ইট হ্যাজ নো এক্সিস্টেন্স অফ ইটস ওন। অর্থাৎ দুইটাই নেগেটিভ হয়ে যাবে, একদম বিপরীতটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন যদি তুমি এক্সাম্পলে আসো, এক্সাম্পল তুমি কনক্রিট নাউনের কি দিতে পারো? কনক্রিট নাউনের কি দিতে পারো? দেখো, লক্ষ্য করো, আমরা কিন্তু কনক্রিট নাউন জেনেছিলাম যে 4 প্রকার। ওই 4 প্রকার যতগুলো প্রকারভেদ আছে সবগুলোই কিন্তু কনক্রিট নাউনে হয়ে যাবে। কি হয়ে যাবে? কনক্রিট নাউনে হয়ে যাবে। তো আমরা যদি কিছু এক্সাম্পল লিখি, সেগুলো কি কি হতে পারে? দেখো, পেন, ম্যান, ওয়াটার, বুক, অনেক লেখা যাবে। মানে যতগুলো নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন ছাড়া যত নাউন আছে সবগুলো কি হবে? সবগুলোই কনক্রিট নাউন হয়ে যাবে। কারণ কি? কনক্রিট নাউনের মধ্যে 4টা প্রকারভেদ রয়েছে। এবং আমি যদি আসি অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কি কি হতে পারে? কি কি হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো? কি কি হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো? লাভ, সিম্প্যাথি, অনেস্টি, ইনফরমেশন, এক্সেট্রা। অর্থাৎ লাভ, সিম্প্যাথি, অনেস্টি, ইনফরমেশন, যেগুলো অর্থাৎ যে আমরা যে পড়েছিলাম না, যে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যাবে না, সেগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো, লাভ, সিম্প্যাথি, অনেস্টি, ইনফরমেশন, এগুলো তুমি পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রমাণ করতে পারবে না এবং এগুলোর নিজস্ব অস্তিত্ব বা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে না। তুমি দেখাতে পারবে না, চাইলেই কাউকে প্রমাণ করে দেখাতে পারবে না। তাই এগুলো কি হয়ে যায়? এগুলো হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং যেগুলো তুমি পঞ্চেন্দ্রিয় দ্বারা
প্রমাণ করতে পারবে এবং নিজস্ব অস্তিত্ব বিদ্যমান থাকে সেগুলো হয়ে যায় কনক্রিট নাউন। ক্লিয়ার? এখন আমরা চলে যাবো কনক্রিট নাউনের যে বাকি যে 4টা প্রকারভেদ আছে, বাকি 4টা কি কি এগুলো একদম নর্মাল, আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি। যে প্রপার নাউন, প্রপার নাউনটা আসলে নির্দিষ্ট কোনো নাম বোঝাবে, নির্দিষ্ট নাম, যে ওই নাম দ্বারা শুধুমাত্র তাকেই বোঝাবে, সেটি হয়ে যায় প্রপার নাউন। যে কোনো মানুষের নাম হতে পারে, যে কোনো জায়গার নাম হতে পারে, সেগুলো প্রপার নাউন। এরপর কি আসে কমন নাউন। কমন নাউনটা আমরা আসলে অনেকে যখন ম্যাথ করি কমন নিয়ে থাকি, তাই না? সেম জিনিস এখানেও, কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম। কি কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক নাম, জাতিবাচক নাম। কমন নাউন কি হবে বা কাকে আমরা কমন নাউন বলে থাকবো? তো কমন নাউনটি আসলে হচ্ছে যে একটি নাম দ্বারা পৃথিবীর ওই জাতীয় সকলকে বুঝাবে। কি? একটি নাম দ্বারা পৃথিবীর ওই জাতীয় সকলকে বুঝাবে, সেটি হয়ে যায় কমন নাউন। সেটি এক্সাম্পল কি হতে পারে? আমি যদি বলি কাউ, কি বললাম? কাউ। কাউটাকে আমি যদি কমন নাউন বলি, তাহলে তোমরা দেখো যে একটি গরু দ্বারা আমি পৃথিবীর সমস্ত গরুকে বুঝালাম, তোমার বাড়ির পাশের গরুকে কিন্তু আমি বুঝাইনি। ওই গরুটি সহ পৃথিবীতে যত গরু রয়েছে সবগুলো গরুকেই কিন্তু আমি বুঝিয়েছি একটি নাম দ্বারা। সেটি কি? সেটি হচ্ছে কাউ। আমি যদি বলি যে মার্কার, আমার হাতে যে মার্কারটি রয়েছে এটি কিন্তু শুধু মার্কার নয়, পৃথিবীতে আরো অনেক মার্কার রয়েছে। তাই আমি যদি বলি যে মার্কার, সব মার্কারকে বোঝানো হয়ে যাবে। তাই এই একটি নাম দ্বারা যদি আমরা ওই জাতীয় সকলকে বুঝাই, তাহলে সেটি হয়ে যায় কমন নাউন। এরপরে কালেকটিভ। কালেকটিভ মানে আমরা কিন্তু একটু ধারণা করতে পারি সমষ্টি, সমষ্টিবাচক নাম। এখন এই কালেকটিভ নাউন গুলো কি কি হতে পারে? দেখো, কালেকটিভ নাউন যেহেতু সমষ্টিবাচক নাম, তাই আমরা কালেকটিভ নাউন গুলো যখন কোনো কিছু সমষ্টি বুঝাবে সেটা হয়ে যায় কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের এক্সাম্পল কি হতে পারে? কালেকটিভ নাউনের এক্সাম্পল হতে পারে টিম, টিম হতে পারে, ক্যাটল হতে পারে, ফ্লক হতে পারে। কি বললাম? কালেকটিভ নাউনের এক্সাম্পল টিম হতে পারে, ক্যাটল হতে পারে, ফ্লক হতে পারে। এগুলোর দ্বারা কেন কালেকটিভ হবে? কারণ এগুলো সবগুলো সমষ্টি বোঝায়। টিম, টিম কি? টিম সমষ্টি বোঝায়, যে 11 জন বা 7 জন বা 15 জন এগুলো প্লেয়ারকে মিলে টিম তৈরি হয়। ক্যাটল, ক্যাটলও সমষ্টি বোঝায়। ফ্লক, ফ্লকও সমষ্টি বোঝায়। যখন এরকম সমষ্টি বোঝাবে সেগুলো হয়ে যায় কালেকটিভ নাউন। পরে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনটি আমরা কাকে বলবো? ম্যাটেরিয়াল নাউনটি হচ্ছে যে কোনো কিছুর উপাদান বুঝাবে, যে নাউন থেকে আমরা কোনো কিছু উপাদান তৈরি করতে পারবো বা কোনো কিছু তৈরি করতে পারবো, সেটি হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল মানে কিন্তু উপাদান, তাই ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে উপাদানবাচক নাম। অর্থাৎ যে নাউন থেকে কোনো কিছু তৈরি করা যাবে সেটি হয়ে যায় ম্যাটেরিয়াল নাউন। কোনো কিছু তৈরির উপাদান বুঝাবে, সেটিও ম্যাটেরিয়াল নাউন। সেম জিনিস, এখানে কোনো ডিফারেন্স নাই। তো এই ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল কি হতে পারে? ম্যাটেরিয়াল নাউনের এক্সাম্পল কি হতে পারে তোমরা লক্ষ্য করো। তো এর এক্সাম্পল কি হতে পারে? এর এক্সাম্পল হতে পারে গোল্ড, আয়রন, সল্ট, ব্রিক। মানে তোমরা যে নাউনগুলো থেকে কোনো কিছু তৈরি করতে পারবে সেটি কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন ধরবো। এবং তোমাদের এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই নাউনগুলো কিন্তু তোমাদের অনেক ভালো করে মুখস্থ রাখতে হবে বা তোমাদের অনেক ভালোভাবে জানা থাকতে হবে। নাহলে কিন্তু তোমরা এই ম্যাটেরিয়াল নাউনের সাথে কমন নাউন এবং প্রপার নাউনের একটা পাজেল করে ফেলতে পারো, গুলিয়ে ফেলতে পারো। তাই ম্যাটেরিয়াল নাউন অবশ্যই ভালোভাবে জানা থাকতে হবে এবং তোমাদের নাউন থেকে কিন্তু এডমিশনে ভালো রকমের প্রশ্ন চলে আসে, তাই একটা প্রপার নলেজ থাকতে হবে। তো এটি ছিল কিন্তু তোমাদের যে প্রকারভেদ, এই প্রকারভেদ নিয়ে হালকা একটু আলোচনা। এখন তোমাদের এই ট্রান্সফরমেশন অফ নাউন, নাউনেরও যে পরিবর্তন হয় সেটি নিয়ে আমরা একটু হালকা জানার চেষ্টা করব। তো আমাদের ট্রান্সফরমেশন অফ নাউনে আমরা প্রথমে যেটি শিখবো সেটা হচ্ছে কমন নাউনের ব্যবহারটা। আমরা কমন নাউনের ব্যবহারটা ফার্স্টে শিখবো। তো আমি যেটা লিখে নিয়েছি তোমরা এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। কমন নাউন ব্যতীত অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কি বললাম? কমন নাউন ব্যতীত অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না অথবা প্লুরাল হয় না। তাই যদি তুমি দেখতে পারো যে কমন নাউন ব্যতীত অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসেছে অথবা প্লুরাল হয়েছে, তাহলে কিন্তু সেটি অবশ্যই কমন নাউন হয়ে যাবে, অটোমেটিক কমন নাউন হয়ে যাবে। কি বললাম? যে কমন নাউন ব্যতীত অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না অথবা প্লুরাল হয় না। তাই যদি তুমি দেখতে পারো যে কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসেছে অথবা প্লুরাল হয়ে গেছে, তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটি কমন নাউন হয়ে গিয়েছে। আমি যেটি এক্সাম্পল নিয়েছি দেখো, যে লিখে নিয়েছি দেয়ার আর 4 মামুনস ইন আওয়ার ক্লাস। দেয়ার আর 4 মামুনস ইন আওয়ার ক্লাস। প্রপার নাউন কি প্লুরাল হয়? প্রপার নাউন প্লুরাল হয় না। কিন্তু যেহেতু এটা মামুনস হয়ে গেছে, এটা আমাকে বুঝতে হবে যে এটা কমন নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? কমন নাউন হয়ে গেছে। সেম ভাবে দা অনেস্টি, অনেস্টিটা কি? অনেস্টিটা হচ্ছে যে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি তো দেখা যায় না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এই অনেস্টিটাকে দেখো যে দা রয়েছে, দাটা কি? দাটা হচ্ছে আর্টিকেল, দাটা হচ্ছে আর্টিকেল। তাই যখন কোনো নাউনের পূর্বে আর্টিকেল চলে আসবে
এই যে আমি লিখে নিয়েছি, তাই কোনো কমন নাউন ব্যতীত কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু যখন এই আর্টিকেলটা চলে আসবে তখন সেটা অটোমেটিক কমন নাউন হয়ে যাবে, অথবা যদি প্লুরাল হয়ে যায় কোনো নাউন সেটাও কমন নাউন হয়ে যাবে। তবে কি বললাম, আমি বললাম যে কমন নাউন ব্যতীত অন্য কোনো নাউনের পূর্বে আর্টিকেল বসে না অথবা প্লুরাল হয় না, যদি তা হয় তাহলে সেটি কমন নাউন হয়ে যায়। কিন্তু এখানে একটু কথা আছে, তোমরা একটু লক্ষ্য করো, যদি কালেকটিভ নাউন হয়, যদি কালেকটিভ নাউন হয়, কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কালেকটিভ নাউনের পূর্বে কি, কালেকটিভ নাউনের পূর্বে কখনোই আর্টিকেল বসবে না। কিন্তু এটা কমন নাউন হতে পারবে যখন এটা প্লুরাল হয়ে যাবে। কালেকটিভ নাউনটা যখন প্লুরাল হয়ে যাবে, কালেকটিভ নাউনটা যখন প্লুরাল হলে, যে কালেকটিভ নাউন প্লুরাল হলে তা কমন নাউন হয়ে যায়। যখন প্লুরাল হবে তখনই শুধুমাত্র তা কমন নাউন হয়ে যাবে। তো এক্সাম্পলে তোমরা একটু লক্ষ্য করো, এখানে আমি লিখে নিয়েছি দেয়ার আর মেনি টিমস ইন দ্য ফিল্ড, দেয়ার আর মেনি টিমস ইন দ্য ফিল্ড। এখানে এই যে টিমস দেয়া রয়েছে, তুমি এখানে লক্ষ্য করো, এই টিমসটা, টিম কিন্তু কালেকটিভ নাউন। টিম কি, কতগুলো প্লেয়ারের সমষ্টি বুঝে আমরা টিমকে ভাঙলে প্লেয়ার খুঁজে পাই, অর্থাৎ এই টিমটা কিন্তু কালেকটিভ নাউন। কিন্তু এটা প্লুরাল হয়ে গিয়েছে, তাই কিন্তু এটা কালেকটিভ নাউন হবে না, কিন্তু এর সামনে আবার আর্টিকেলও নাই, যার কারণে আমরা কমন নাউন বলতে পারবো না। কিন্তু আমি যে বললাম যে কালেকটিভ নাউন এর পূর্বে আর্টিকেল বসলে তা কমন নাউন হয় না, অর্থাৎ কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল বসলেই তা কমন নাউন হতে পারবে না। শুধুমাত্র এটা যদি প্লুরাল হয়, কালেকটিভ নাউনটা শুধুমাত্র যদি প্লুরাল হয় তখন হবে কি, কমন নাউন। যার কারণে বললাম দেয়ার আর মেনি টিমস ইন দ্য ফিল্ড, এই যেখানে প্লুরাল হয়ে গিয়েছে, যার কারণে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কমন নাউন। ক্লিয়ার? যখন কালেকটিভ নাউনটা প্লুরাল হবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে। দেখো এরপর আমরা যেটি শিখবো সেটি হচ্ছে কমন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট। কমন অ্যাজ অ্যাবস্ট্রাক্ট এটি আমরা শিখবো। তো এটা একটা সহজ সূত্র রয়েছে, যে রুলসটা রয়েছে সেটি হচ্ছে দা প্লাস কমন প্লাস ইন। কি, দা, দা থাকবে, লাস্টে থাকবে একটা ইন, মাঝে যদি কমন নাউন থাকে, দা প্লাস কমন নাউন প্লাস ইন, তাহলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। বললাম দা প্লাস কমন প্লাস ইন, এটি যদি থাকে তাহলে সেটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। আমরা যে এক্সাম্পল নিয়েছি সেটা হচ্ছে দ্য বেস্ট ইন হিম ক্যান নট বি রিমুভ। তোমরা এখানে লক্ষ্য করো, এই যে বেস্ট এটা কিন্তু কমন নাউন, কিন্তু ফার্স্টে রয়েছে দা, ফার্স্টে দা রয়েছে এবং এরপরে রয়েছে ইন, অর্থাৎ যখন এটি মাঝে থাকতেছে তখন আমরা এই কমন নাউনকে কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। কমন নাউনকে কি বলবো, অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, কারণ এটি দা প্লাস কমন প্লাস ইন, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। সেম ভাবে দ্য মাদার ইন, সরি এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে ডাবল হয়ে গেছে। দ্য মাদার ইন হার ইনকারেজড মি, দ্য মাদার ইন হার ইনকারেজড মি। তোমরা সেম ভাবে লক্ষ্য করো, এই যে মাদার, এই মাদারটা মাঝে রয়েছে, এরপর রয়েছে ইন এবং এর আগে রয়েছে দা, অর্থাৎ দা প্লাস কমন নাউন প্লাস ইন, এটি কি হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। তাই এখানে এই মাদারটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এগুলো ছিল নাউনের বিস্তারিত আলোচনা, এবং নাউনের ভিতরে যা যা রয়েছে আমি তোমাদেরকে সবকিছুই বলার চেষ্টা করেছি। এবং এরপরে যেটি আরো শিখতে হবে সেটি হচ্ছে ডিটারমিনার। এই ডিটারমিনারের সঙ্গে নাউনের সম্পর্ক রয়েছে, এটি ওতপ্রোতভাবে জড়িত, যার কারণে আমরা ডিটারমিনার সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করব। যদি এই আলোচনাটি ক্লিয়ার করা যায় তাহলে আশা করি যে নাউন সম্পর্কে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না। তাই তোমরা যারা এখনো এনরোল করোনি কোর্সটি, এনরোল করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।